বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতার আজকে 6 নম্বর লেকচার। তো 5টা লেকচার পর্যন্ত আমি অনুশীলনীর আগে উদাহরণ এবং কাজের 3টা কাজের সমাধান এবং 6টা উদাহরণ ছিল, এগুলো সমাধান করে দিয়েছি। আজকে আমরা অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা করব। তো 9 পর্যন্ত হচ্ছে এমসিকিউ, আমি এমসিকিউ আপাতত দিচ্ছি না। তো 10 নম্বর থেকে ডাকের অঙ্ক আছে। তো এই 10 নম্বর অঙ্ক আজকে সমাধান করব। 10, 11 পারলে 12 করে দেব। 10 নম্বর অঙ্কে বলা আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো আমি এক নিঃশ্বাসে সারা বলে গিয়েছি, তো আমি আস্তে আস্তে বলি। প্রথম হচ্ছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের, একটি মিনার আগে আঁকি। এটা হচ্ছে একটি আগে আমি ভূমি আঁকি। তো মিনার আঁকার জন্য কি দরকার? ভূমি দরকার। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি বা মাটি। তো এই হচ্ছে সেই মিনার, এটি হচ্ছে মিনার। মিনারটার নাম হচ্ছে, ধরলাম আমি এ বি, আর বি থেকে এইটুকু হচ্ছে ভূমি, ভূমি। এইটা হচ্ছে মিনারের পাদদেশ। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ। তো এটা হচ্ছে মিনারের শীর্ষ, আর এটা হচ্ছে মিনারের পাদদেশ। এই হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ। শীর্ষ থেকে শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই শীর্ষের উন্নতি কোণ এইখানে তৈরি হবে। আমি লিখি, এইটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা হচ্ছে, এটা যদি শীর্ষ হয় তাহলে উন্নতি কোণ তৈরি হবে ভূমির সাথে এখানে 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা 26 মিটার, তাহলে এই যে মিনারটির উচ্চতা, এটা হচ্ছে 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, ওই যে শীর্ষের উন্নতি কোণ যেখানে তৈরি হয়েছে, এই যে বিন্দু, এই বিন্দুতে মিনারটির পাদদেশ থেকে এই বিন্দুতে এই দূরত্বটুকু কত, এটা বের করতে বলছে। তো এই হচ্ছে চিত্র। যদি আমরা চিত্রটা এঁকে ফেলতে পারি, তো চিত্রের সাপেক্ষে আমরা অঙ্ক করতে পারবো। 2-3 মিনিট সময় লাগবে। তো আমি যেহেতু চিত্র আঁকছি, পড়ে পড়ে চিত্রটা আঁকছি, তো এই চিত্র থেকে অঙ্কটা করি। এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই যে মিনারের উচ্চতা এবি, এটাই হচ্ছে লম্ব। তাহলে মিনার, এটাকে আমরা লম্বও ধরতে পারি সমকোণী ত্রিভুজের বেলায়। আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখন আমরা সমাধানটা করব। সমাধানটা করব কিভাবে? দরকার কি আমাদের? ভূমি, আর দেওয়া আছে কি? উচ্চতা বা লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি দিয়ে কোন অনুপাত হয় আমরা দেখেছিলাম। সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি দিয়ে হয় tan এবং cot। তাহলে tan দিয়ে আমরা করি, cot দিয়েও চাইলে করতে পারবো, কিন্তু আমরা tan দিয়ে করি। সুতরাং tan, যেহেতু 30 ডিগ্রি আছে, tan 30 ডিগ্রি সমান, tan 30 ডিগ্রি হবে লম্ব বাই ভূমি। আছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান আমরা এভাবে এখানে লিখি। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে 1, ভূমি হবে √3 এবং অতিভুজ হবে 2। তাহলে যদি 30 ডিগ্রি হয়, তাহলে tan লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান হবে 1/√3। এবং লম্ব হচ্ছে কি? লম্ব হচ্ছে এবি, লম্ব এবি, আর ভূমি হচ্ছে বিসি, বিসি। তাহলে 1/√3 ইকুয়াল, এবি এর মান কত? লম্ব এবি এর মান হচ্ছে 26 মিটার, 26 মিটার। ভূমি এর মান আমরা বিসি বের করতে চাই, বিসি। তাহলে এখন এই বিসিটা এখানে যাবে, বিসিটা এখানে যাবে, আর এই √3টা 26 এর সাথে 26 এর সাথে এসে গুণ হবে 26√3। তাহলে এই ভূমি বা বিসি হচ্ছে 26√3 মিটার। আমি এখানে মিটার দিয়ে দিতে পারি, মিটার, 26√3 মিটার। তো এইটাই হচ্ছে অঙ্ক হচ্ছে এখানে। 26 আর √3 গুণ দিলে কত হয় আমি জানি না, যাই হোক এটাই হচ্ছে। এটাও যদি আনসার দেয় কেউ, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে ভূমি হচ্ছে পাদদেশ থেকে
ওই শীর্ষের উন্নতি কোণ পর্যন্ত যে বিন্দু তৈরি হয়েছে এইটুকু দূরত্ব হচ্ছে 26 × √3 মিটার। তাহলে আমরা 10 নম্বর অঙ্কটা খুব সহজে করতে পারলাম। এই 3-4 লাইনের অঙ্ক 10 নম্বরটা করলাম। এখন 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বর অঙ্কে বলা আছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। প্রথমে আমি আগে ভূমি আঁকি। এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে একটি গাছ, এটি গাছ আর এটা হচ্ছে কি ভূমি। গাছটার নাম দিলাম আমি এবি। এখন একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের, তাহলে এই যে এইটুকু হচ্ছে 20 মিটার পাদদেশ, এটা হচ্ছে পাদদেশ। পাদদেশ থেকে 20 মিটার দূরের ভূতলের কোন বিন্দুতে এখানে গাছের চূড়া 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি ধরলাম এইটুকুতে, এটা নাম দিলাম সি। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরের এখানে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, তাহলে গাছের চূড়ার উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ এখানে তৈরি হবে। উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করো, তাহলে আমাদের এই গাছের উচ্চতা বা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। গাছটাকে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে বিবেচনা করতে পারি। এখন আমরা দেখি যে একটা বাহু দেওয়া আছে আর এই বাহু বের করতে চাই। তাহলে এই বাহু লম্ব এবং ভূমি দিয়ে কি আগের মতো আবারও টেন হয়? তাহলে আগে ছিল টেন 30 ডিগ্রি সাপেক্ষে, এখন এটা হচ্ছে টেন 60 ডিগ্রি সাপেক্ষে। তাহলে আমি শর্টকাটে করে দিই, টেন 60 ডিগ্রি সমান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমি এখানে দেখাই, এটা হচ্ছে 60 ডিগ্রি সাপেক্ষে, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, নিচে হচ্ছে 1, তাহলে √3। টেন 60 ডিগ্রির মান হচ্ছে কি? √3 সমান লম্ব বলতে কি বোঝায়? লম্ব বলতে হচ্ছে এ বি, লম্ব বলতে এ বি এবং ভূমি বলতে হচ্ছে বিসি, বিসি। তাহলে √3 সমান এ বি এর মান আমরা বের করতে চাই। তাহলে এ বি এর মান বের করতে চাই, বিসি এর মান হচ্ছে 20 মিটার। তাহলে এ বি এই অংশকে ওই পাশে নিয়ে যদি লিখি তাহলে এ বি বাই 20 সমান হচ্ছে √3। সুতরাং এ বি সমান হচ্ছে 20 √3। তাহলে এ বি কি? এ বি হচ্ছে গাছ, সুতরাং গাছের উচ্চতা হচ্ছে 20 √3 মিটার, 20 × √3 মিটার। তাহলে এটাই হচ্ছে এ বি এর মান। তো আমরা এই যে মাত্র কয়েকটা লাইনে চিত্র আঁকছি, চিত্র এঁকে চিত্র থেকে মাত্র কয়েকটা লাইনে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তো এই যে এত অল্প সময়ে সমাধান করতে পারাটা, এটা হচ্ছে ওই যে ত্রিকোণমিতির কনসেপ্ট আমাদের জানা আছে। তাই যদি ত্রিকোণমিতির কনসেপ্ট জানা থাকে তাহলে দূরত্ব এবং উচ্চতার অঙ্কগুলো খুব সহজে করা যায়। ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা এবং ত্রিকোণমিতিক অনুপাতের মান সমূহ জানা, যদি এগুলো জানা থাকে তাহলে এই অঙ্কগুলা দশম অধ্যায় মোটামুটি না করলেও পারা যাবে। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। এখন 12 নম্বর অঙ্কটা সমাধান করে দেব। 12 নম্বর অঙ্কে বলা আছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো আমি প্রথমে একটা ভূমি আঁকি, এটাই হচ্ছে ভূমি, ভূমি, এটা হচ্ছে দেওয়াল, দেওয়াল, আমি দেওয়ালকে নাম দিলাম এ বি আর বিসি হচ্ছে ভূমি। এখন এই একটা মই, মই যখন আমরা দেওয়ালে ফিট করি তখন কি করি? এইভাবে মইটাকে কি এইভাবে একটু ঢাল করে, একটু ঢালু করে তো ওয়ালে ফিট করি। তাহলে এই হচ্ছে আমার সেই মই, এটা হচ্ছে মই। মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এবার 18 মিটার, এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য 18 মিটার। আর মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে কি উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে।
তাহলে অতিভুজ দেওয়া আছে। এখন এটাকে যদি আমি সমকোণী ত্রিভুজে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ, আর বিসিটা হচ্ছে ভূমি, এ বিটা হচ্ছে দেওয়াল, বা সমকোণী ত্রিভুজের বেলায় আমি এটাকে লম্ব বিবেচনা করতে পারি, দেওয়ালটাকে লম্ব হিসেবে কল্পনা করতে পারি। এখন আমার দরকার হচ্ছে এই দেওয়াল বা লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ, এবং লম্ব এবং অতিভুজ দিয়ে 45 ডিগ্রি সাপেক্ষে লম্ব এবং অতিভুজ দিয়ে আমরা একটা অনুপাত তৈরি করব, তারপর আমরা মান বের করবো। দেখুন লম্ব এবং অতিভুজ দিয়ে কোন অনুপাতটা তৈরি হয়? লম্ব এবং অতিভুজ দিয়ে তৈরি হয় সাগরের লবণতি সাইন থিটা, আমরা জানি সাইন থিটা। তাহলে সাইন 45 ডিগ্রি সমান, সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ লম্ব বাই অতিভুজ। কারণ সাইন 45 ডিগ্রির মান কত? আমরা জানি 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব 1 হয়, ভূমি 1 হয়, অতিভুজ হয় √2। তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে √2, লম্ব হচ্ছে 1, তাহলে 1/√2। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এবং লম্ব হচ্ছে কি এ বি, যেটাকে দেওয়াল হিসেবে বিবেচনা করা যায়, এ বি, এবং অতিভুজ হচ্ছে এ সি, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি। এখন 1/√2 সমান এ বি বাই এসি, এর মান হচ্ছে 18 বা 18। এখন আমাদের দরকার কি এ বি, তাহলে এ বি বাই 18 সমান 1/√2। এই 18টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এ বি সমান হবে 18/√2। সুতরাং এ বি সমান হবে, যেহেতু নিচে √2 আছে, আমি এখন উপরে একটি √2 এবং নিচে √2 আছে আরেকটা √2 দ্বারা গুণ করলাম। এখন নিচে একটা √2 ছিল, এখন আরেকটা √2 দিয়ে গুণ করছি, যেহেতু নিচে আরেকটা √2 দিয়ে গুণ করছি, উপরে একটা √2 দিয়েছি, তাহলে এই √2 ক্যান্সেল, 18/√2 থাকলো। এখন √2 আমরা জানি যে উপরে হবে 18√2, এবং √2 হচ্ছে 2 হয়, √2 হয় 2, তাহলে এ আরে কোন আছে √2 ইন্টু √2 সমান হচ্ছে √2, তাহলে এই 2 দিয়ে 18 কে যদি কাটি তাহলে এটা হচ্ছে 9। সুতরাং এই 9 ইন্টু √2, 9, এই 18 কে আমরা কাটছি, 18 কে 9√2। এ বি হচ্ছে কি 9√2, আর এই এ বি মানে হচ্ছে কি দেওয়ালের উচ্চতা। তাহলে সুতরাং দেওয়ালের উচ্চতা এ বি ইকুয়াল হচ্ছে 9√2 মিটার। এখন 9 ইন্টু √2 ক্যালকুলেটারে মারলে যে মান আসবে সেটা, এখন যদি এই মানটাই দেওয়া যায় 9 ইন্টু √2, তাহলে এটাই আনসার। আর যদি ক্যালকুলেটার দিয়ে পূর্ণ মান, এই দশমিক সহ মানটা দেওয়া যায়, তাহলে এই মানটাই, যেভাবেই দিই না কেন উত্তরটা সঠিক হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্তই। আজ 11 থেকে 10, 11, 12 এই 3টা অঙ্ক করলাম। পরবর্তী লেকচারে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।